এইগুলোর ব্যাপারে নিউজ কিছু করার দরকার নেই, শুধু দেখে আপনারা। মা, তুমি কি শেষবারের মতো ডাক দিয়েছিলে? মা, মৃত্যুর আগে তুমি কি শেষবারের মতো তোমার সন্তানদের নাম ধরে ডেকেছিলে? বাবা, কেমন আছো? ঈদে বাড়ি আসবে তো? একটু কথা বলবি? নাকি সেই ডাক দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে এসেছিল? ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাট, ভেতরে পড়ে আছে ৭৫ বছরের এক বৃদ্ধার নিথর দেহ। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর প্রতিবেশীরা জানতে পারলেন একজন মা আর বেঁচে নেই। কিন্তু প্রশ্ন হলো, মা কি সেই দিনেই মারা গিয়েছিলেন, নাকি তারও অনেক আগে মারা গিয়েছিল তার চারপাশের সম্পর্কগুলো? এটা কি মানুষ ছিল দর্শক, ছিল আল্লাহ জানে। আজকের এই আলোচনা কোনো ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে বিচার নয়, কারণ সত্য উদ্ঘাটনের দায়িত্ব তদন্ত সংস্থার। কিন্তু এই ঘটনা আমাদের সামনে এমন কিছু প্রশ্ন এনে দাঁড় করিয়েছে যেগুলোর উত্তর শুধু আদালত নয়, সমাজকেও দিতে হবে। একজন মা যার সন্তানদের পরিচয় শুনলে অনেকে গর্ব করবেন। কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বিদেশে প্রতিষ্ঠিত, একমাত্র মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। কিন্তু একজন মায়ের শেষ সময় কেন এমন নিঃসঙ্গ হলো? এই প্রশ্ন আজ দেশের কোটি মানুষের। একটি দৃশ্য কল্পনা করুন। ঈদের দিন, চারদিকে আনন্দ, মানুষ নতুন কাপড় পরছে, পরিবারের সকল সদস্য একসঙ্গে বসে খাচ্ছে, ছবি তুলছে, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছে। আর ঠিক সেই সময় একটি ফ্ল্যাটের ভেতরে এক বৃদ্ধা নারী একা, খুব একা, হয়তো কারো অপেক্ষায়, হয়তো একটি ফোন কলের অপেক্ষায়, হয়তো দরজায় একটি কড়া নাড়ার অপেক্ষায়। কিন্তু অপেক্ষা শেষ হয়নি, জীবনটাই শেষ হয়ে গেছে। আমরা জানি না তিনি কিভাবে মারা গেছেন, কখন মারা গেছেন, কেন এমন অবস্থায় ছিলেন। এইসবের উত্তর তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, একজন মানুষ এমন নিঃসঙ্গতায় ছিলেন যে তার মৃত্যুর খবরও সঙ্গে সঙ্গে কেউ জানতে পারেনি। এটাই আমাদের কাঁদিয়ে দেয়। মা হয়তো বলেছিলেন, বাবা একটু সময় হবে? জবাব এসেছে, মা পরে কথা বলি। মা হয়তো বলেছিলেন, ঈদে বাড়ি আসবি? জবাব এসেছে, অনেক ব্যস্ত মা। তারপর একদিন মায়ের ফোন আর বাজেনি। আজ আমরা সন্তানদের বড় মানুষ বানাতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, অধ্যাপক, বিদেশ ফেরত বিশেষজ্ঞ। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি তাদের মানুষ বানাতে পারছি? কারণ ডিগ্রি মানুষ বানায় না, পদমর্যাদা মানুষ বানায় না, অর্থ মানুষ বানায় না। মানুষ বানায় বিবেক, মানুষ বানায় দায়িত্ববোধ, মানুষ বানায় বাবা মায়ের প্রতি ভালোবাসা। এই ঘটনার আরেকটি দিক আছে। অনেকেই বলেছেন এর পেছনে হয়তো এমন কিছু সত্য আছে যা এখনও আমরা জানি না। হতে পারে, তদন্ত সেটিই বলবে। কিন্তু যাই হোক না কেন, একজন বৃদ্ধা মায়ের মৃত্যু আমাদের সামনে একটি নির্মম বাস্তবতা উন্মোচন করেছে। আমরা যত আধুনিক হচ্ছি তত একা হয়ে যাচ্ছে আমাদের বাবা মায়েরা। আমরা যত সফল হচ্ছি তত দূরে সরে যাচ্ছে সম্পর্কগুলো। ভাবুন তো, যে মা সন্তানকে হাঁটতে শিখিয়েছেন তিনি শেষ জীবনে কারো হাত না ধরেই চলে গেলেন। যে মা সন্তানের জ্বরের রাতে জেগে থেকেছেন তার মৃত্যুর খবর জানতেও সময় লেগেছে দিনের পর দিন। যে মা সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি বিদায় নিলেন নিঃশব্দে, কোনো কান্না ছাড়া, কোনো বিদায় ছাড়া, কোনো শেষ স্পর্শ ছাড়া। আজকের ভিডিও শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। শেষ কবে আপনি আপনার মায়ের সঙ্গে মন খুলে কথা বলেছেন? শেষ কবে বাবার খোঁজ নিয়েছেন? শেষ কবে বলেছেন, মা তুমি কেমন আছো? যদি অনেক দিন হয়ে যায় তাহলে ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটি ফোন করুন,
কারণ পৃথিবীতে সবচেয়ে বড় ট্র্যাজেডি মৃত্যু নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো জীবিত মানুষকে একা ফেলে রাখা। আমি প্রার্থনা করি কোনো মায়ের শেষ পরিণতি যেন এমন না হয়, আর কোনো সন্তানের বিবেক যেন এমন প্রশ্নের মুখে না দাঁড়ায়। মা শুধু একটি শব্দ নয়, মা একটি পৃথিবী, আর সেই পৃথিবী ভেঙে গেলে কোনো সাফল্য, কোনো পদ, কোনো সম্মানই আর অর্থ বহন করে না। ছিল এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে এই বাসাটিতে নারী 60 থেকে 8 দিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং যেটি আমি বললাম যে তার 4 সন্তান রয়েছে, 4 সন্তানই সমাজে প্রতিষ্ঠিত। আমরা যেটি দেখেছি এর মধ্যে একজন হচ্ছেন উনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে রয়েছেন, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে রয়েছেন, একজন প্রবাসী রয়েছেন, এবং তিনি যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের পাশের রুমেই থাকতেন ওনার স্কুল শিক্ষিকা, নিজের কন্যা। এই পরিস্থিতিতে এই অমানবিক ঘটনায় আমরা এবং এই প্রেক্ষাপটে আমরা একটি রিট পিটিশন দায়ের করেছি। এই রিট পিটিশনটিতে আমরা আদালতের কাছে, মহামান্য হাইকোর্টের কাছে যে প্রেয়ারগুলো করেছি, 4টি প্রেয়ার করেছি মূলত। প্রথমটি হচ্ছে যে এই যে হৃদয় বিদারক অমানবিক ঘটনাটা ঘটেছে, এখানে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 সালের যেটা আমরা সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, এটা স্বাক্ষর করেছে। এবং এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বলা আছে যে প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার রয়েছে। এখন তিনি যেভাবে মৃত্যুবরণ করেছেন, আপনারা দেখেছেন যে তার ঘরটি খুবই আবর্জনাপূর্ণ ছিল, নোংরা অবস্থায় ছিল এবং বসবাস অনুপযোগী ছিল। এবং যিনি নার্স গিয়েছিলেন এখানে, তিনি বলেছিলেন যে 1-2 বছর এই ঘরটি মনে হয় পরিষ্কার করা হয়নি। এই পরিস্থিতি, এই অমানবিক পরিস্থিতিতে মানবাধিকারের কোনো চরম লঙ্ঘন হয়েছে কিনা এটি নির্ণয় করার জন্য আমরা তদন্ত চেয়েছি। জাতীয় মানবাধিকার কমিশন, আপনারা জানেন, রয়েছে আমাদের বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন। এই বিষয়টিকে তদন্ত করে তারা নির্ণয় করবে যে এখানে এই বৃদ্ধা নুরজাহান বেগম, ওনার মৃত্যুতে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা। দ্বিতীয়ত আমরা চেয়েছি যে তিনি যে মৃত্যুবরণ করেছেন, এখানে মৃত্যুর সঠিক কারণটি নির্ণয় করার জন্য, কারণ 7 দিন ধরে একটি লাশ একটি মহানগরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পড়ে আছে, কিন্তু কেউ তার খোঁজ খবর নিল না, একাকিত্ব অবস্থায় তিনি লাশ হয়ে পড়ে রইলেন। এই বিষয়টি তদন্ত করে আমাদের ফৌজদারি, আমাদের দণ্ডবিধিতে যে অবহেলাজনিত মৃত্যু হয়েছে কিনা সেটি নির্ণয়ের জন্য। এবং তৃতীয় যে বিষয়টি আমরা কোর্টের কাছে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেক উন্নত দেশে কেয়ার গিভার, যারা বয়স্ক রয়েছেন, কেয়ার